হ্যালো বন্ধুরা, আপনারা অনেকেই বলতেছেন যে জিও ইয়ার ফাইবার গ্রামের বাড়িতে চলে না। তো আমি অলরেডি কিন্তু গ্রামের বাড়িতেই লাগাইছি এটা। এই যে বাঁশের মধ্যে আটকাইছি, দেখুন এটা হচ্ছে আউটডোর অ্যান্টেনাটা। আর এই যে নিচে একটা কেবল দেখতে পাচ্ছেন, এই কেবলটা কিন্তু আমার ঘরের ভিতরে চলে গেছে। আমি আপনাদেরকে দেখাবো, ওই যে ঘরটা আছে দেখুন, ওই ঘরে কিন্তু সেট আপ বক্সটা আছে। তো আমি এই ওয়াইফাই দিয়ে কতটা স্পিড পাচ্ছি, আর কি কি ব্যবহার করতেছি, আর কি কি সেট আপ বক্স আছে, টিভি চলতেছে কি না, তো আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস। ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, এই যে বক্সটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে ইনডোর বক্স, ঘরের ভিতরে এটা লাগানো থাকে। তো এটার ব্যাক প্যানেলে দেখা যাক কি কি আছে ফাংশন, তো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ব্যাক প্যানেলে দেখুন ওয়াইফাই 6 অপশন আছে, ঠিক আছে। এরপর সিকিউরিটি অপশন আছে, এটাতে ডুয়েল ল্যান্ড কানেকশন আছে। এরপর দেখুন 4x এইচডি ভিডিও চলবে এটা দিয়ে। এরপর দেখুন এখানে লেখা আছে 3x গিগা পোর্ট আছে, ঠিক আছে। আপ টু 2000 ফ্রিকুয়েন্সি নেটওয়ার্ক কানেকশন, 4x নেটওয়ার্ক ক্যাপাসিটি। এরপর আলট্রা লো গেমিং প্রসেস, এটা দিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এরপর আবারও একটা বক্স আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন বক্সটা, এটা হচ্ছে সেট আপ বক্স, এটা হচ্ছে জিও ডিজিটাল লাইফের বক্স। এটা দিয়ে আপনি যে কোনো আপনার ঘরের অ্যান্ড্রয়েড বা এলইডি টিভি বা বক্স টিভি কিন্তু চলবে। এখানে সম্পূর্ণ চ্যানেল আসবে, আপনারা ইউটিউব চালাইতে পারবেন এখান থেকে, ঠিক আছে। সব কিছু চ্যানেল আপনারা টিভির মাধ্যমে এখানে দেখতে পাবেন। এবারে আবারও একটা বক্স দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আউটডোর অ্যান্টেনাটা। আমি একটু আগে যে দেখাইলাম আপনাকে, যা আউটডোর অ্যান্টেনার বক্সটা আছে এর মধ্যে। তো এবারে আমি মেন বক্সটা কোথায় লাগাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন মেন বক্সটা আমি এখানেই সেট করছি। এই যে পাওয়ার অ্যাডাপ্টার একটা দেখতে পাচ্ছেন, আর হচ্ছে ইনডোর বক্সটা, এই যে অ্যাডাপ্টারটা আমি এখান থেকে কানেকশন করছি, ঠিক আছে। এবারে সেট আপ বক্সটা আমি ওই ঘরে লাগাইছি, তো আপনাদেরকে দেখাবো সেট আপ বক্সটা। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সেট আপ বক্সটা, এটা জিও সেট আপ বক্স। এই যে দেখতে পাচ্ছেন জিও, এটা আমি অনেক দিন ধরেই ব্যবহার করতেছি। এই যে দেখুন জিও। আর আমার ঘরে এলইডি টিভি নাই, তা আমি বক্স টিভি চালাচ্ছি। দেখুন এখান থেকে বক্স টিভি চালাচ্ছি। তো বন্ধুরা, এবারে আমি আপনাদের এই যে সামনে ল্যাপটপটা আছে, এটাতে আমি আপনাদেরকে ইন্টারনেট স্পিড চেক করে দেখাবো। তো ইন্টারনেট স্পিড চেক করার জন্য আপনি যে কোনো ইন্টারনেট কানেকশন থেকে ইন্টারনেট স্পিড চেক করার জন্য আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি আপনাদের সামনে। তো এই যে এখানে সার্চ বার আসে, এখানে আপনি জাস্ট নেট স্পিড টেস্ট লিখে সার্চ দিবেন। তো এখানে এবার একটা পেজ খুলে যাবে, এখানে দেখুন রান স্পিড টেস্ট, এখানে ক্লিক করলেই কিন্তু কতটা ইন্টারনেট স্পিড দিচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো দেখুন আমার যে জিও ওয়াইফাই রাউটার আছে, এটা আমি 30 Mbps স্পিড নিয়েছি। তো দেখুন এখানে 25-এ কিন্তু ডাউনলোড স্পিড শো করছে। এবারে আপলোড স্পিড দেখুন, আপলোড স্পিড আমার আর কি 26, 27, 28, দেখুন 28-এ আটকায় গেছে। আবারও আমি একবার আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি, কারণ সবসময় একই স্পিড থাকে না, এটা আপ ডাউন হতেই থাকে। তো দেখুন এবারে কিন্তু একটু বেশি হয়ে গেছে, ডাউনলোড স্পিডটা বেশি হয়ে আবার কমে গেল 26, দেখুন 27 আসছে, একটু বেশি আসছে। এবারে ডাউনলোড স্পিডটা দেখা যাক, এবারে কিন্তু একটু ডাউনলোড স্পিডটা কম। তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এবারে 24 আছে। তো এটা অলরেডি আপডেট হতেই থাকে, যে সময় আর কি নেটওয়ার্ক কভারেজ একটু বেশি থাকে সে সময় আর কি 30 Mbps দেয় আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিড দুটোই। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আজকের মতে এখানে শেষ, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।